सालजिजार आगस्ट बिश्रामगंज देवान बाजार आमसोया बिसिसिनि अमरनि टिप्रजक जेरै रमफ्रेजाकमानि पाटिमुंग रमफ्रेनाय रमजाखा ति बिश्रामगंज साकनाय नकनि नग किफिलि नहरजाकफानो अमर सके जेरायनि साक हानोहाय मारखे साखामिया ओंमाबाय साकनाय नग गराक साल तुबुजाके सेवै नहरजाका जिबि साखामनगो सोरां साल पाटिमुंनो जेरै नायनायनि बागै थांलाके एमएलए वीरेन्द्र किशोर देबबर्मा चाइल्ड प्रोटेक्शन कमिशननि आदंजो शर्मिलानो खबै बोखास्ते फासंरक नायबुमा उलो नुखुंनि बर' रकनो खाकजांगै तंनानि ते हापांनि फासिंते चुबाजाकनाय हिने कक रखा। देखो কি বলবো এসব ঘটনা তো হয়, এটা কোনো আজ নয়, এটা দীর্ঘ আমাদের পূর্বপুরুষ সময় আমরা দেখছি বিভিন্ন এসব রেপ কেস হয়, এসব ঘটনা ঘটে। কিন্তু আমার বিষয় বিশেষ করে আমাদের এই গোলাঘাটি বিধানসভা এলাকা পরপর এই পাথালিয়া কিছুদিন আগে হলো এই বিষয় নিয়ে যথারীতি পুলিশও কাজ করেছেন, পুলিশও যথারীতি অ্যারেস্ট করেছেন, তা সত্ত্বেও হচ্ছে। তো বিশেষ করে আমরা এলাকার বাসী এবং এই গ্রামের যারা আমাদের কার্যকর্তা যারা আছেন তাদের উপরেও একটা আমাদের আস্থা থাকা উচিত এবং গ্রামটাকে সুন্দরভাবে যাতে এসব কথা না ঘটেন এই ধরনের আমরা একটা পদক্ষেপ নেওয়া দরকার। অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই বিষয়ে দেখছি আজকে আমাদের এই পাথালিয়া বিসি ডনবস্কো স্কুল নিয়ারেস্ট বংশীবাড়ি এটা ঘটনা ঘটক মানে মর্মাহিত বিশেষ শুনে বুঝলেন। এটা বিশেষ করে এই পরপর কিছুদিন আগে একটা ঘটনা গেছে এই বংশীবাড়ি ওই পাশে আবারও এখানে ঘটনা ঘটছে। বিরাট একটা কি বলবো, আমাদের রাজ্যে মহিলা কমিশনার আসছে ত্রিপুরা রাজ্যে এবং আমি এলাকায় বিধায়ক হিসেবে দেখছি ওই ঘটনাস্থলেও গেছি, আজকেও গেছি। এই বিষয় নিয়ে আমাদের আসামি অলরেডি অ্যারেস্ট হয়েছে। এখন আমাদের প্রশাসন তরফ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন মহিলাকে এই ইয়া থেকে 60 বছরের নাবালিকাকে ট্রিটমেন্টে একটা জরুরি বলে আমি মনে করি। তা আমরাও কিছু সাহায্য করব, বিষয়টা ওনার ঠিকমতো গাইনি ডাক্তারের সাথে একটু চিকিৎসা করা হোক। তবে আমার কখন বিষয় হচ্ছে কেস একটা হচ্ছে বা অ্যারেস্ট হয়েছে, এখন বিশেষ করে উনি আজকে আরোগ্য হয়ে তাড়াতাড়ি অত সত্য সুস্থ হয়ে খুব সে আশা আমি রাখি। এই ধরনের ঘটনাটা কালকে একটা খবর হয়েছে 25 তারিখ যে গত 18/8/2020 দিন বিকাল 3টার সময় বংশীবাড়ি রত্নাদেব বর্মার বাড়ির একটা তার নাতি আছে, ওইখানে থাকতো। ওইখানে তার রত্নাদেব বর্মা আসলো না বাড়ির, তখন একটা পাড়ারই ছেলে নাম হইল অজিত দেব বর্মা গিয়ে তারপরে পোলাইয়া মানে ভয় দেখাইয়া একটা রেপ দর্শন করছে। করার পরে তারা কইছে তুমি যদি এই কথা কও কাছে কও তাহলে তোমারে মাইরালাম, এইরকম ভয়ভীতি দেখাইছে। সে কিছু কইছে না। অলরেডি কালকা 25 তারিখ তখন তার ব্লিডিং হইতেছিল, তো তার নানি যদি গেছে, নানি তখন দেখলো কইল ঘটনাটা ভয়ে এমন ব্যথায় মায়া তার সাথে সাথে আমরা জানাইছে, জানার আমরা নিলাম কেস নিলাম, মেডিকেল করা নিয়েছে। আসামিও অ্যারেস্ট হয়েছে, অজিত দেব বর্মা অ্যারেস্ট হয়েছে, আসামি করা হয়েছে। ধারাটা কি ফস্কো একটা। আজকে আমরা ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে গতকালকে একটি খবর আমরা পেয়েছিলাম যে বিশ্রামগঞ্জ থানাধীন পাথালিয়া ঘাট এলাকায় একটি 7 বছরের নাবালিকা শিশুর ধর্ষণ একটি ঘটনা আমাদের সামনে এসেছে। তো তার জন্য আজকে আমরা ঘটনা সরজমিনে দেখার জন্য আমাদের টিম এখানে এসেছে। আমাদের সাথে মহিলা কমিশনের সদস্য উপস্থিত আছেন। আমরা প্রথমে পিএসএ গিয়ে পুরো ঘটনাটা জানতে চেষ্টা করলাম, যে ওখান থেকে জানতে পারলাম যে 7 বছরের নাবালিকা শিশু ঘরে একা থাকার কারণে পার্শ্ববর্তী বিবাহিত একটি যুবক জোরপূর্বক নিয়ে ধর্ষণ করেছে, এরকম একটি অভিযোগ এসেছে। মহিলা যে বাড়িতে ওর নাবালিকা শিশুটির মা এখানে থাকে না, ও দাদুর দিদার কাছে একা থাকে। দাদু
ঘরে একাকিত্বতা নির্জনতার সুযোগ নিয়ে এসে এই ঘটনাটা ঘটেছে। পিএস থেকে আমরা খবর পেলাম যে আসামি সাথে সাথেই ধরা পড়েছে এবং পুলিশ প্রশাসন সঠিকভাবেই কাজ করে যাচ্ছে। তবে গতকালকেও আমরা গত সপ্তাহেও এই ঘটনাটা দেখেছি যে এক সপ্তাহের মধ্যে এরকম দুটো একটা ঘটনা চলছে। প্রশাসন কাজ করছে, কমিশন সরকারের তরফ থেকে যেতটুকু কাজ করেন সব সঠিকভাবে হচ্ছে, তারপরেও এরকম ঘটনা আমরা একটা নিন্দা জানাই। কারণ গত এক সপ্তাহের মধ্যে এই দুটি ঘটনা সেম জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি, তো একই দিনে ঘটনাটা। তবে এই নাবালিকা মেয়েটিকে বলা হয়েছিল যদি কারো কাছে জানানি হয়, একটা ধমকি দেওয়া হয়েছিল, তার জন্য মেয়েটি কিছু বলেনি। পরবর্তী সময় মেয়েটার ভাই শারীরিক অবনতির কারণে মেয়েটির ভাই ওর নানুর কাছে এই কথাটা বলেছে। এখন আমরা যখন ভিজিটে আসলাম তখন দেখে মেয়েটির শারীরিক অবস্থা একটু খুবই চিন্তাজনক। ডক্টর থেকে চিকিৎসা করা হয়েছিল এবং সেরকম ট্রিটমেন্টটা মনে হয় না এখন পর্যন্ত দেওয়া হচ্ছে। তো আমাদের মহিলা কমিশন এবং শিশু কমিশন দুজনে এবং আক্ষ দপ্তর থেকে চেষ্টা থাকবে যে এই আজকের দিনে বেটার যাতে একটা পরিষেবা পাওয়া যায়, অন্তত মেয়েটার চিকিৎসা দিকে এবং স্বাস্থ্যের যাতে আগে ঠিক হয় সেই দিকে নজরটা প্রথমে দেওয়া হচ্ছে। আর বাকি প্রসেস অনুযায়ী চলছে এবং আমাদের অবশ্যই দাবি থাকবে, এটা যেহেতু সরকারিভাবেই হচ্ছে, আসামি যদি অভিযুক্ত যদি আসামি ধরা পড়ে শাস্তি যাতে উপযুক্ত হয়। কারণ ভয় ছাড়া শাস্তি তারা এখন আর সেইভাবে দমানো যাচ্ছে না, কারণ মানসিকতা সেরকম পরিবর্তনই হচ্ছে না। আর আমাদের তরফ থেকে চেষ্টা থাকে যাতে আগামী দিনে এরকম ঘটনা না হয়। যেহেতু কোভিড চলছে তার জন্য আমরা সেরকম চেষ্টাটা আমাদের চলছে, কিন্তু এই পরিস্থিতিতে যে এরকম ঘটনা আমরা তারা নিন্দা জানাই। মিডিয়া মাধ্যমে জানা যায় রাজ্য সবাই এবং বিশেষ করে অভিভাবক যারা রয়েছেন যাতে বাচ্চাদের সতর্ক দিকে নজর রাখেন। দরকার হলে একবেলা না খেয়েও বাচ্চা যাতে ঘরে একা ফেলে না যায়। আমি সবার কাছে বিশেষ করে রাজ্যবাসীর কাছে আবেদন রাখবো যে আপনারা আমাদের শিশুদের বাচ্চাদের প্রতি বিশেষ নজরবান রাখেন। ঠিক আছে, এইটাই আমাদের আবদার থাকবে। আপনার নাম? আমার নাম শর্মিলা চৌধুরী, আমি ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্য। আমার সাথে আছে ডালিয়া সাহা, উনিও সদস্য আমাদের অফিসটা, এবং আমাদের মহিলা কমিশনের সদস্য আতি জামাতি ম্যাডাম এখানে আমাদের সাথে আছে।